গুড মর্নিং, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে আমরা যাব একটা পৈতে বাড়িতে, ইনভাইট আছে। তো ঘুম থেকে উঠে কোনো রকম ব্রাশ করে চা খেয়ে দেখতে পাচ্ছেন স্নান করে নিয়েছি। আর নাইটিটাই যেও না, কারণ ওটাতে আমি তাড়াহুড়ো করে রেডি হওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি ওটা উল্টোই পরে এসেছি। ঠিক আছে, এটা অ্যাভয়েড করো প্লিজ। ঠিক আছে, তো এরপর আমরা স্নান করে নিয়েছি, এবার রেডি হব, রেডি হয়ে পৈতে বাড়ি যাবো। চলো রেডি হয়ে আসি, দেখা হবে রেডি হওয়ার পর। বাবা, হে গাইস, দেখো রেডি হয়ে গেছি। ঠিক আছে, তোমরা বলো কেমন লাগছে। চুলটাকে অ্যাকচুয়ালি কী স্টাইল দেবো বুঝতে পারিনি, এমনিতে অনেক লেট হয়ে গেছে, তাই এই যে আমার ফাইনাল লুক। চলো তোমাদেরকে দেখায়। এই যে এই যে মাও রেডি হয়ে গেছে। দেখো, মা আর আমি দুজনে রেডি হয়ে গেছি। কেমন লাগছে বলো তোমরা। রেডি হয়ে বসে পড়েছিলাম গাড়িতে, দুগ্গা দুগ্গা বলে রওনা দিয়ে দিয়েছি। এই দেখো মা আর আমি বসে রয়েছিলাম পিছনে, এই যে মা। ঠিক আছে, আর ফ্রন্টে বসেছিল অয়ন আর বাবা। তো আমাদের বিধাননগর স্টিল পার্কটা সবে তখন ক্রস করছিলাম। ঠিক আছে, তারপরে রাস্তা যেতে যেতে একটু টি ব্রেক নিয়ে না হয়েছিল, তো আমি টিয়ের বদলে গরমে ফুটি খাচ্ছিলাম, এতটাই গরম ছিল। ঠিক আছে, তারপরে দেখো অয়ন আর বাবা চা বিস্কুট খেতে ব্যস্ত একদম। তারপরে এই দেখো ঘন জঙ্গলটা কি অসাধারণ না। তা আমরা ভাবলাম এখানে একটা ফটোশ্যুট করা যাক। তো দেখো মা বাবা ফটোশ্যুট করে দিয়েছিলাম, হাসি দেখো কীভাবে ওরা লজ্জা পাচ্ছিল। তারপর ফাইনালি পৌঁছে উপনয়ন বাড়িতে। এটা ছিল অনেকের শুভ উপনয়ন। তো দেখো এখানে কত গাড়ি রয়েছে, কতজন এসছে। ওদের ভিউ পয়েন্টটা খুব ভালো ছিল, রোডের ধারে, যার ফলে পার্কিং করতে খুব সুবিধা। তারপর ভিউজটা দেখো, ভিতরে অনেক লোকজন ছিল, গরমের মধ্যে পুরো নাজেহাল অবস্থা। তার মধ্যে গিয়ে আমরা প্রথমে দই লস্যি খেয়ে নিয়েছিলাম, তো ওটা শর্ট নেওয়া হয়নি। তারপর মা ভেজ পকোড়া নিয়ে এলো, ওটা টেস্ট করে দেখলাম। তারপর অয়ন নিয়ে এসেছিল ক্রিস্পি বেবি চিলি কর্ন, তো সেটাও খেয়ে দেখলাম, খুব ভালোই লাগলো। তারপর গরমে কি অবস্থা দেখো আমার, আমি চুলটা পুরো একদম গুটিয়ে বেঁধে নিয়েছিলাম। তারপর দেখো গলা দিয়ে এত ঘামগুলো ঝরে পড়ছে না, গরমে জাস্ট মানে হাঁসফাঁস করছিলাম আমরা। তারপর শাড়ি পরে গেছি, আর মা ছেলের অবস্থা দেখো। তারপর কিছুক্ষণ ওয়েট করে চলে গেলাম খাবার টেবিলে। তো সেখানে পাখার সাথে আমরা একটা মেনু পেয়েছি। ঠিক আছে, তারপরে এই যে প্রথমেই সার্ভ করা হয়েছে স্যালাড। তো তারপরে দিয়েছিল আমাদেরকে হচ্ছে, ঠিক আছে, তো ফিশ ফিঙ্গার আমি একটার বদলে দুটো নিয়েছিলাম, খুব ভালো লেগেছে, টেস্টি। তারপরে দিয়েছিল পোলাও, পোলাওয়ের সাথে ছিল পাবদা মাছ। ঠিক আছে, পাবদা মাছ তো আমি এবার খেয়ে টেস্ট করে দেখলাম, অ্যাকচুয়ালি আমি তো খুব একটা খাই না, তো বেশ ভালোই ছিল। ঠিক আছে, তারপরে পোলাওর সাথে ভাত ডাল চলে এসেছিলো, এত তাড়াতাড়ি সার্ভ হয়ে যাচ্ছিলো না, আমার খাওয়াই শেষ হচ্ছিল না। তো পোলাওটা কোনো রকমে খেয়ে আমি ভাত ডাল দিয়ে আর পোস্ত দিয়ে খেয়ে কমপ্লিট করে নিয়েছিলাম। তার সাথে আমি চিংড়ি মাছ নিয়েছিলাম। এদের না চিংড়ি মাছের 4-5 রকম আইটেম ছিল, আমি সবগুলো খেতে পারিনি। তো এইটাই আমার শেষ ছিল, এরপরে আরও খাওয়া পরে না, আরও অনেক মেনু ছিল, বিশ্বাস করে আমি খেতে পারিনি। 2-3 রকম মিষ্টি ছিল, চাটনি ছিল, তো আমি শুধু পাঁপড়টা খেয়েছি। তারপরে আইসক্রিম, পান মশলা এনা। পরে ইম্পর্টেন্ট কথা হলো আজকে আমাদের মেন সেলিব্রিটি, যে তার সাথে তো তোমাদের দেখা করানোই হয়নি। চলো দেখাই, এটা হচ্ছে আমাদের অনেক, এরই উপনয়নে তো আমরা গেছিলাম। তো সো গাইস, টাটা বাই বাই, আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।